চমক রেখে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ। 2 বছর পর আবারও জাতীয় দলে ডাক পেলেন নাঈম শেখ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ। দল ঘোষণার সুবাদে ডাক পেলেন নাঈম শেখ ও শামীম পাটোয়ারি। বেশ অনেকটা দিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। এক পর্যায়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠলেও অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। শেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ার ফুটিয়েছেন। সেই সুবাদে প্রায় 2 বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেখানে বড় চমক নাঈম শেখের অন্তর্ভুক্তি। সেই সঙ্গে আসবে শামীম পাটোয়ারির নাম। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলেই এই দুটোই। এছাড়াও বাকি সব ক্ষেত্রে চেনা মুখদের উপর ভরসা রেখেছে বিসিবি। নাঈম শেখ আসার পর ওপেনার হিসেবে থাকছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরা, অধিনায়ক মেহেদী মিরাজ। প্রথম সিরিজের দল নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা থাকছেন যথারীতি। 2 উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাস, 2 বিশেষজ্ঞ স্পিনার, আরও 5 পেসার থাকছেন লঙ্কার ব্যাটারদের সামলে দিতে। নাঈমের মতো 2 বছর পর দলে এসেছেন শামীম। 2023 সালের এশিয়া কাপে শেষবারের মতো ওয়ানডে ডাক পেয়েছিলেন এবং স্পিন অলরাউন্ডার। টি-20 দলে মোটামুটি নিয়মিত ডাক পেলেও ওয়ানডে দলে ফর্মহীনতায় বাদ পড়েছিলেন শামীম। 2023 সালে এশিয়া কাপ অভিষেক হওয়ার শামীম 4 ম্যাচে রান করেছিলেন মাত্র 33। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে শামীমের ব্যাটে আসে 396 রান। পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। বিশেষ করে তাসকিন লম্বা সময় ধরেই লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কা সিরিজেও তাকে পাওয়া নিয়ে আশঙ্কা ছিল, সেটাও কেটে স্কোয়াড ঘোষণার মাধ্যমে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান আঙ্গুলের ইনজুরি করেছিলেন আইপিএল খেলতে গিয়ে, মিস করেছিলেন পাকিস্তানি সিরিজ। লঙ্কাদের বিপক্ষে পাওয়া শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গেল প্রথম টেস্ট শেষ হওয়ার পর 25 জুন কলম্বো শুরু হয়ে দ্বিতীয় টেস্ট। এরপর 2 জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে 5 জুলাই, 8 জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে।